আজকে আমাদের বাংলাদেশে এত খুন, ধর্ষণ, মামলা, হয়রানি, এত নির্যাতন, এগুলো কেন হচ্ছে? বান্দা শুধু আকলে মাস অর্জন করেছে, বান্দা আকলে মাদ অর্জন করে নাই। আজকে যদি আকলে মাদ যদি অর্জন করত, যেই বান্দা আকলে মাস অর্জন করেছে, দুনিয়াবি জ্ঞান অর্জন করেছে, উখরাবি জ্ঞান যদি তার সাথে একসাথে থাকতো, সেই বান্দা খুন খারাপি করতো না। সেই বান্দা এই বাংলার এই জমিনের মানুষের, গরিব মেহনতি মানুষের এই রক্তকই করা টাকা দিয়ে সিঙ্গাপুরের মধ্যে সেকেন্ড হোম বানাতো না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, দুনিয়া বিজ্ঞানের সাথে সাথে আপনার থেকে আকলে বাদ লাগবে। আজকে আপনি একটা ছোট্ট একজন ছাত্র, নুরানি মাদ্রাসায় পড়নেওয়ালা ছাত্র, তার কাছে আকলে মাদ অর্জন হয়েছে, কোরআন শিক্ষার জ্ঞান অর্জন হয়েছে। এই ছাত্র ভাইকে আপনি যদি বলেন, এই ছাত্র ভাই, ক্লাস 3 পড়নেওয়ালা ছাত্র ভাই, আপনি কি জানাজার নামাজ পড়াতে পারবেন? ছাত্র ভাই বলবে, ইনশাআল্লাহ হুজুর জানাজার নামাজ পড়াতে পারবো। ছোট্ট একটি উদাহরণ আমি আপনাদের সামনে প্রায় সময় কথাটা বলি। গতকালকেও এই আলোচনার মধ্যে, কুতুবদের আলোচনার মধ্যে আলোচনাটা করছিলাম। আজকেও সেই উদাহরণটা দিয়ে আমি আলোচনা শেষ করব। একজন ভাই, তার কাছে 2টা সন্তান আছে। একটা সন্তান ইঞ্জিনিয়ার বানিয়েছে, আর একটা সন্তানকে ডাক্তার বানিয়েছে। ডাক্তার যাকে বানিয়েছে, সেই বিভিন্ন জায়গায় গিয়ে চেম্বার করে মানুষদেরকে ট্রিটমেন্ট দেয়, ঔষধ দেয়, মানুষরা ওষুধ খায়, সেবা যত্ন নেই, মানুষদের সেবা যত্ন করে, ভালো হয়। ইঞ্জিনিয়ার সাহেব বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের বাসা বাড়ির প্ল্যান দেয়, বাসা বাড়ি তৈরি করে। মুহতারাম হাজিরিন, ডাক্তার সাহেব চেম্বার করা অবস্থায় ডাক্তারের কাছে বাসা থেকে ফোন যায়, বলে বোনে ফোন দিয়া বলতেছে, আব্বা মারা গেছে, আব্বা মারা গেছে, আপনি চেম্বার শেষ করে বাসার দিকে রওনা হন। এই ফোন যখন ডাক্তার সাহেবের মোবাইলে যখন যায়, ডাক্তার সাহেব ফোন রিসিভ করে কথা বলে কেটে দিয়া চেম্বার শেষ করে বাসার দিকে রওনা হয়। এই শিকদার ফেলা এলাকার মুসলমান, ডাক্তার সাহেব যখন ফোন রিসিভ করে ফোন কেটে দিয়ে ফোন ডেকে বাসার দিকে রওনা হয়, তার দুস্তাহবাব যত বন্ধু বান্ধব আছে, বন্ধু বান্ধবরা সবাই তাকে রিসিভ করার জন্য রাস্তার মধ্যে যায়। কারণ এই দুস্থের যে বাবা আছে, বাবা মৃত্যুবরণ করেছে, তার মন ভাঙা থাকবে, দিল ভাঙা থাকবে, অন্তর ভাঙা থাকবে। যেহেতু বন্ধুকে বাড়ে আনতে হবে, সবাই রাস্তার মধ্যে স্বাগত দেওয়ার জন্য সবাই চলে গেলেন। দুস্থ গাড়ি নিয়ে আসছে, গাড়ি নিয়ে যখন আসছে সবার সামনে, সবাই বন্ধুরা সবাই রিসিভ করে বাসার দিকে নিয়ে গেছে। এক পর্যায়ে তাকে বাসার মধ্যে নিয়ে গিয়া বাবা যে লাশ আছে, লাশের পাশে বসে সেই দোয়া আদিয়া যত আছে সবগুলা পাঠ করলেন। আদিয়া পাঠ শেষে সেই মুহতারাম হাজরিন, আদিয়া পাঠ শেষে সেই বাবাকে গোসল দিলেন। গোসল শেষ করে সেই বাবাকে কাপন পরালেন। কাপন সম্পূর্ণ করে বাবার লাশটা কাঠিয়ার মধ্যে তুললেন। বাবার লাশটা কাঠিয়ার মধ্যে তুলে বাবাকে কাঁধে করে জানাজার মাঠে পর্যন্ত নিয়ে যাচ্ছে সন্তান। আমাদের এই চকুরিয়া এলাকার মধ্যে একটা প্রথা আছে, বিশেষ করে বাসিয়াখালীর মধ্যে এই প্রথাটা আছে। কোন মানুষ যদি মৃত্যুবরণ করে, তাকে যখন বাসা থেকে যখন বাহির করার সময় আত্মীয় স্বজনরা সবাই কান্না করে, বলে বাবাকে আর দেখবো না, মাকে আর দেখবো না, ভাইয়াকে আর দেখবো না, বাবার সাথে আর দেখা হবে না, ভাইয়ার সাথে আর দেখা হবে না, বাবার যত ইনকাম আছে ইনকামকৃত টাকা আর পাবো না। মুহতারাম হাজির নেই বলে কান্না করে এই সন্তান কাঁধে নিয়ে বাবাকে জানাজার মাঠে নিয়ে গেছেন। জানাজা সম্পূর্ণ করবে। জানাজা সম্পূর্ণ করার আগে ইমাম সাহেব হুজুরকে ডাক দিয়ে বলেন, হুজুর আমাকে 1 মিনিট সময় দেন হুজুর, মাত্র 1 মিনিট সময় দিবেন। ইমাম সাহেব ওলামায়ে কেরামগণ আসতে পারবেন। বিগত বছরে আমাদের উস্তাজ জুল মুকাররম রহমতুল্লাহ আজিজি জিদত কুমুল আলিয়া হুজুর নিজেই আমাকে সরাসরি কথা বলে দাওয়াত করেছেন। বলছে বাচ্চু কিছু এসে
কোরআনের কথা বলে গিয়ে। তো এবছরও যোগাযোগ করেছেন, এবছর আপনাদের মাঝে আসছি। বিগত বছর একটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা বলছি। আজকেও আমি একটা বিষয় নিয়ে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলবো, যেহেতু আজকে আরেকটা আলোচনা আছে। বিগত কালকেও আমি আলোচনা করছি, সরন্দিবা লাগে আসরের বাদ আসর করছি, আখিরি বয়ান করছি কুতুবদিয়া বয়ান করে রাত্রে থেকে গেছে। এখানে আসার পথে এই মাহফিল আসছি, এরপর বাসায় যাব, আবার জুমা, এরপর আবার মাহফিল। ধারাবাহিকভাবে আল্লাহ রহমতে মাহফিল চলতেছে আপনাদের দোয়ায়। তো বিশেষ করে আজকে মাহফিলে আমি কিছু কথা তাকরার করার জন্য আসছি। কাউকে নসিহা করব না, ওয়াজ করব না, আমি নিজে তাকরার করব, ভুল হলে আমাকে শুধরায় দেবেন। সেজন্য আমি কোরআনে কারীমের একটি আয়াতে কারিমার কিছু অংশ পাঠ করেছি। রাসূল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অসংখ্য অগণিত বাণী আছে, এই বাণী থেকে আমি একটা বাণীও পাঠ করলাম না। কারণ আয়াত যেটার সংক্ষিপ্ত যে কিছু আয়াতের, একটা আয়াতের যে কিছু অংশ পাঠ করেছি, এই অংশটুকু নিয়ে আমি 10 থেকে 15 মিনিটের ভিতরে কিছু কথা বলবো। মুহতারাম হাজরিন, রব্বে করিম যে আয়াতে কারিমা আছে, আয়াতে কারিমার মধ্যে বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলেন আমি নূর এবং সুস্পষ্ট কিতাব একটা দিয়েছি। এখানে মুফাসসিরিনগণ নূরের ব্যাখ্যা করেন। কেউ বলেন নূরের ব্যাখ্যা রাসূল, আর কেউ বলেন নূরের ব্যাখ্যা করেন কোরআন। যেহেতু ওয়া কিতাবুম মুবিন এটা বলেই গেছেন সুস্পষ্ট গ্রন্থ, সেজন্য এই যদি নূরের ব্যাখ্যা যদি গ্রন্থ হয়, মহাগ্রন্থ আল কোরআন যদি হয়, এবং ওয়া কিতাবুম মুবিনের এই অর্থ যদি কিতাব হয়, তাহলে এটা আত্মে তাফসীরই হচ্ছে। যারা উলামায়ে কেরাম আছে তারা বুঝবেন। তো বিশেষ করে আমরা যে নূর, এই নূর বিষয় নিয়ে আজকে আলোচনা। নূর শব্দের অর্থ হলো আলো। এই আলো দুই প্রকার, একটা হলো নূরে আসলি, আর একটা হলো নূরে খারিজি। একটা নূরে আসলি, একটা নূরে খারিজি। যেই নূরে আসলি হলো চুকের নূর, আর একটা খারিজি নূর হলো এই দুনিয়ার মধ্যে যে নূর দেখতেছেন, সূর্যের আলো, চাঁদের আলো, এমনকি লাইটের আলো, এই আলো। এই আসলি নূর আবার দুই প্রকার, একটা হলো নূরে বসিরত, আর একটা হলো নূরে বসারত। এই নূরে বসিরত এবং নূরে বসারত আবার দুই প্রকার। নূরে বসারত আবার দুই প্রকার। নূরে বসারত দুই প্রকার, একটা হলো আকলে মাআত, আর একটা হলো আকলে মাআশ। একটা হলো অন্তরের নূর, আর একটা হলো চোখের নূর। আকলে মাআত বলা হয় এই যে দুনিয়ার যত জ্ঞান আছে, দুনিয়ার যত জ্ঞান আছে, এর মধ্যে যে সর্বোচ্চ যে জ্ঞান আছে, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, এটাকে বলা হয় আকলে মাআত। এবং আকলে মাআশ বলা হয় দুনিয়ার লাইনে যত জ্ঞান আছে, দুনিয়ার এই পার্থিব জীবন করার জন্য যে জ্ঞানগুলো আছে, এই জ্ঞানগুলোকে বলা হয় আকলে মাআশ। আকলে মাআশ। মুহতারাম হাজরিন, একটা মানুষ দুনিয়ার মধ্যে চলতে তার থেকে দুইটা নূর প্রয়োজন। একটা হলো নূরে আসলি, নূরে বসিরত, নূরে বসারত, দুটোটা নূর প্রয়োজন। একটা মানুষের চোখের আলো নাই, চোখ অন্ধ, সেই মানুষ পার্থিব জীবনে, দুনিয়াবী জীবনে, রাস্তাঘাটে, দোকানপাটে, যে কোনো জায়গার মধ্যে চলাফেরা করতে তার বাধা চলে আসবে, কারণ তার চোখে নূর না, নূরে আসলি নাই। নূরে আসলি যদি না থাকে তাহলে দুনিয়াবী লাইনে চলাফেরা করতে বাধা। নূরে খারিজি যেটা আছে সেটা হলো এই সূর্যের নূর এবং চন্দ্রের নূর, বাকির নূর। এই নূরও যদি আমরা না পাই, তাহলে কোনো একটা মানুষ দুনিয়ার মধ্যে চলতে বাধা, কারণ অন্ধকার, চতুর্দিকে অন্ধকার। একটা আরেকটার সাথে মুকাদ্দম, একটার সাথে কি মুকাদ্দম। মুহতারাম হাজরিন, আমি যে বলছি আকলে মাআত এবং আকলে মাআশ, আকলে মাআত বলছি দুনিয়াবী জ্ঞান,
আকলে মাআশ, আকলে মাআদ বলছি উখরুই জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞান। আকলে মাআশ বলছি দুনিয়াবি জ্ঞান। এখন আসি একটা কথা আমি বলতেছি আপনাদের কাছে। আমি বিশেষ করে আপনাদের দোয়ায় চকরিয়া বাস টার্মিনাল মসজিদে জুমা পড়াই। কি পড়ায়? জুমা পড়ায়। একজন ইঞ্জিনিয়ার যে দুনিয়াবি লাইনে জ্ঞান আহরণ করেছে, এই ইঞ্জিনিয়ারকে আপনি যদি বলেন আজকে খতিব সাহেব হুজুর আসবে না, খতিব সাহেব হুজুরের জায়গায় আপনি গিয়া জুমাটা পড়ান, খুতবা দেন, মুখস্থ খুতবা দিবেন, তারপরে নামাজ পড়াবেন, তারপরে মুনাজাত দিবেন, সেই ইঞ্জিনিয়ারের প্যান্ট, ইঞ্জিনিয়ারের শরীর গরম হয়ে যায়। কারণ সে তো সেই জ্ঞান শিখে না। কিন্তু একটা ইঞ্জিনিয়ারকে আপনি যদি বলেন এ ভাই আমার 40 বিঘা জায়গা আছে, এই জায়গার মধ্যে আমি একটা বাড়ি করতে চাচ্ছি, একটা বাড়ির জন্য আপনি প্ল্যান দেন, একটা ম্যাপ দেন, সেই ইঞ্জিনিয়ার আপনাকে তুললি একটা ম্যাপ দিয়ে দিবি। কিন্তু আমি হুজুরকে যদি বলি হুজুর আপনি একটা ম্যাপ দেন, আপনি একটা এই জায়গায় বাড়ি করার জন্য একটা ম্যাপ দেন, এই ম্যাপ যদি আমি হুজুরকে যদি বলে, তাহলে আমি হুজুর বলবো দিতে পারবো না। আমি হুজুর বলবো কি? দিতে পারবো না। দুনিয়াবি লাইনে, উখরবি লাইনে সব দিক দিয়ে আপনাদের কাছে একটা প্রশ্ন করতেছি, এই দুই জ্ঞানের কথা বলেছি। বাংলাদেশের মানুষ এবং এই বিশেষ করে চকরিয়ায় শিকদারপাড়ার মানুষদেরকে আমি প্রশ্ন করতেছি, এই যে দুই ব্যক্তি, একজন ব্যক্তি ইঞ্জিনিয়ার, আরেকজন ব্যক্তি আলেম, এই দুই ব্যক্তিকে আপনাদের জ্ঞান অনুযায়ী বলবেন তারা কি শিক্ষিত না? তারা কি শিক্ষিত? শিক্ষিত। একটা শিক্ষিত হলো দুনিয়াবি লাইনের শিক্ষা, আরেকটা শিক্ষিত হলো কি? উখরুই লাইনের শিক্ষা। কথাটা বোঝানোর জন্য এই বিষয়টা বলছি। মুহতারাম হাজিরিন, এই দুনিয়াবি লাইনে যে শিক্ষা অর্জন করেছে, এই দুনিয়াবি লাইনে শিক্ষা অর্জন করে আখিরাত পাওয়া অসম্ভব, আখিরাত পাওয়া অসম্ভব। কিন্তু কুরআনী লাইনে যে শিক্ষা অর্জন করেছে, এই শিক্ষা দিয়ে আখিরাত পাওয়া সম্ভব। একজন ডাক্তারকে আপনি জিজ্ঞেস করেন, ডাক্তার ভাই ওজুর ফরজ কয়টা? ইঞ্জিনিয়ার ভাই ওজুর ফরজ কয়টা? ডাক্তার সাহেব বলল আমি জানি না। যদি সেই মাদ্রাসায় না পড়ে, মাদ্রাসায় যদি পড়ে তাহলে বলবো আমি পারবো, যদি মাদ্রাসায় না পড়ে তাহলে পারবো না। মুহতারাম হাজির, আজকের দারুল উলুম আল ইসলামী মাদ্রাসার এই মঞ্চ থেকে বলতেছি, হুজুরকে এই কথা যখন বললেন, ইমাম সাহেব হুজুর বললে ঠিক আছে তোমাকে 1 মিনিট সময় দিলাম। এই ডাক্তার সাহেব বলতেছে হুজুর আমার মা বাবার যে মাথার উপর যে বাঁধ আছে, বাঁধটা খুলে দেন। বাঁধ খুলে দিয়েছে। বাঁধ খুলে দেওয়ার পর চেহারাটা তার চেহারার দিকে করে কাটিয়ার পাশে দাঁড়ায়া সন্তান অশ্রু জোরে কান্না করতেছে, চোখ দিয়ে পানি আসতেছে। ও শিকদারপাড়া এলাকার মুসলমান শুনে রাখো, এই সন্তানের চোখ দিয়ে অশ্রু জোরে পানি আসতেছে। এক পর্যায়ে সেই কান্না বন্ধ করলো। ইমাম সাহেব হুজুরকে ডাক দিয়ে বলে হুজুর আমার বাবার যে উপরে যে বাঁধ আছে, বাঁধটা আবার দিয়ে জানাজা সম্পূর্ণ করে দিন। ইমাম সাহেব হুজুর বাঁধ দিয়ে জানাজা সম্পূর্ণ করে দিল। বাঁধ দিয়ে জানাজা যখন সম্পূর্ণ করে দেয়, বাবাকে দাপন করে দিলেন। দাপন করে দেওয়ার পর বাবা সব আত্মীয় স্বজন যারা আছে, বন্ধু বান্ধব দোস্তা বাবরা যারা আছে, সবাই মিলে বাসার দিকে রওনা। এক পর্যায়ে দুস্তরা জিজ্ঞেস করেছে, বন্ধুরা বন্ধুকে জিজ্ঞেস করেছে, ডাক্তার সাহেব ওরে দুস্ত তুমি আসার সময় তোমাকে আমরা বাড়ি আনার জন্য রাস্তায় গেছি স্বাগত দেওয়ার জন্য, কিন্তু ওই রাস্তার মধ্যে তোমার সাথে সাক্ষাৎ হয়েছে, তোমার চেহারার মধ্যে কোনো বেদনা দেখলাম না। তোমার বাবার মৃত্যুর সংবাদ শুনে দেই, তোমার চেহারার মধ্যে যে বেদনা আসবে এই বেদনা দেখলাম না। এমনকি তোমাকে বাসা পর্যন্ত নিয়ে আসলাম। বাসায় তোমার বাবার লাশের মধ্যে, বাবার লাশের পাশে তুমি বসছিলা, ওই সময় তুমি তো কান্না করো নাই। এক পর্যায়ে তুমি দাফন কাপন পড়ালা, বাবাকে গোসল দিলা, ওই সময় তুমি কান্না করো নাই। বাবাকে কাঁধে করে বাসা থেকে বাহির করতেছে, তোমার মারা কান্না করেছে, বোনেরা কান্না করেছে, ভাইরা কান্না করেছে, সবাই কান্না করেছে। কাটিয়াটা তুমি কাঁধে নিয়া বাবাকে তুমি জানাজার মাঠ পর্যন্ত নিয়ে গেছো, ওই সময় তুমি কান্না করো নাই গো বাবা। এই সন্তান তুমি ওই সময় কান্না করো নাই, এই দুস্থ এই সময় তুমি কান্না করো নাই কেন? তুমি এই তোমার বাবার লাশ নিয়া ইমাম সাহেব হুজুরের কাছ থেকে 1 মিনিট সময় নেওয়া তুমি কি জন্য কান্না করছো? কান্না করে করে তুমি বাবাকে কি বলছো? দুস্তা বাবরা যখন এই কথা যখন জিজ্ঞেস করি,
দুস্তামামদেরকে বলতেছে, দোস্ত শুনো, ইমাম সাহেব হুজুরের কাছ থেকে একটা মিনিট সময় নিয়ে আমি বাবার চেহারা যেটা আছে চেহারাটা আমার দিকে করে আমি কান্না করে ইমাম সাহেব এই যে বাবার দিকে চেহারার দিকে তাকায়া বাবাকে বলতেছি, বাবা, ও বাবা, আপনার যত টাকা পয়সা আছে সমস্ত টাকা পয়সা ক্ষয় করে মাথার গাম পাতালে পেড়ে রক্ত ক্ষয় করে জমি জায়গা যেগুলো আছে সবগুলা বিক্রি করে বাবা আমার ভাইয়াকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন, আমাকে ডাক্তার বানিয়েছেন বাবা, হাজারো শুকরিয়া বাবা, হাজারো শুকরিয়া বাবা, আল্লাহর দরবারে শুকরিয়া করে শেষ করতে পারবো না বাবা। বাবা আমি বিভিন্ন জায়গায় গিয়ে সেম্পার করে মানুষদেরকে ট্রিটমেন্ট দিই, মানুষদেরকে ঔষধ দিই, মানুষ ভালো হয়ে যায়। আমার ভাইয়া বিভিন্ন জায়গায় গিয়া এই যে বাড়ি আছে বাড়ির প্ল্যান দেয়, বিভিন্ন জায়গায় গিয়া বাড়ির প্ল্যান দেয়া তারা বিল্ডিং করে বিভিন্ন জায়গা জমি বিভিন্ন 5তলা 10তলা বিল্ডিং করেন। ও বাবা আপনাকে বলতেছি বাবা, হাজারো শুকরিয়া বাবা, কিন্তু বাবা এই যে লাশ আছে জানাজার শেষ লাশ আছে, এই লাশ সামনে নিয়া আমি কয়টা তাকবীর দিয়া জানাজা সম্পন্ন করব, কোন তাকবীরের পরে কোন দোয়া পড়ব, কোন তাকবীর দিয়া জানাজা সম্পন্ন করব, এই শিক্ষা কেন দেন নাই বাবা? সন্তান বাবাকে বলতেছি, বাবা হাজারো শুকরিয়া বাবা, আমাকে রক্ত কয়কৃত টাকা দিয়ে আমাকে ডাক্তার বানিয়েছেন, আমার ভাইয়াকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন বাবা, হাজারো শুকরিয়া বাবা, কিন্তু বাবা আমার আপনার লাশ সামনে নিয়া কয়টা তাকবীর দিয়া জানাজা সম্পূর্ণ করব, কোন তাকবীরের পরে কোন দোয়া পড়ব, কয়টা তাকবীরে জানাজা সম্পূর্ণ হয়, এই শিক্ষা কেন দেন নাই বাবা? এই শিক্ষা কেন দেন নাই বাবা? এই কথা বলে সন্তান অশ্রু জোরে কান্না করেছে বা। এজন্য শিকদাপাড়ার এলাকার মুসলমান দুনিয়াবি লাইনে যত শিক্ষা আছে এই শিক্ষা সমস্ত শিক্ষা দেন, সমস্যা নাই বা। এই যে এই কথা শিক্ষার এই কথা বলছি, এই শিক্ষা দেওয়া হয় জানাজা সম্পূর্ণ করার, এই শিক্ষা দেওয়া হয় এই দিনই এই এদারা, এই দিনই এই বিদ্যাপীঠে। এই শিক্ষা কোনো কলেজ ইউনিভার্সিটিতে দেওয়া হয় না। আপনাদের পার্শ্ববর্তী এই যে স্কুল রশিদ আহমদ চৌধুরী স্কুলের একজন ক্লাস 10 পড়নেওয়ালা ছাত্রকে আপনি যদি বলেন, এ ছাত্র ভাই তোমার বাবার জানাজাটা পড়া তো, পায়খানা গরম হয়ে যাইবে, পায়খানা গরম হয়ে যাইবে, পায়খানা গরম হয়ে যাবে, ফ্যান খুলে যাইবে জানাজা পড়াতে গেলে। মুহতারাম হাজরিন, একজন এই মাদ্রাসার ক্লাস 3 পড়নেওয়ালা ছাত্রকে যদি বলেন, এ ছাত্র ভাই জানাজা পড়া তো, ছাত্র ভাই বলবে ইনশাআল্লাহ আমি জানাজা পড়াবো। ক্লাস 3 পড়েছে, ক্লাস 10 পড়ে নাই বাপ, ক্লাস 10 পড়ে নাই, ক্লাস 3 পড়েছে মাত্র। এই ছাত্র ভাই বলবে আমি জানাজা সম্পূর্ণ করতে পারবো, এই ছাত্র ভাই বলবে আমি জুমার নামাজ পড়াতে পারবো। একজন এই ছাত্র ভাইকে আপনি বলেন ক্লাস 3 পড়নেওয়ালা, একজন মেয়েকে আপনি বলেন, হে মেয়ে, হে বাচ্চু তুমি 40টা হাদিস মুখস্থ বলতে পারবা? এই বাচ্চু বলবে আমি ইনশাআল্লাহ হুজুর আপনার সামনে এক দণ্ডে মান অবস্থা আমি 40টা হাদিস মুখস্থ বলাই দেব। একজন ক্লাস 3 পড়নেওয়ালা আপনি ছাত্রকে যদি বলেন, এই ছাত্র ভাই তুমি কি আল্লাহ তাআলার 99টা নাম মুখস্থ বলতে পারবা? এই ছাত্র ভাই বলবে হুজুর আমি 2 নিঃশ্বাসের ভিতরে হয়তো 1 নিঃশ্বাসে হয়তো 2 নিঃশ্বাসে আমি ক্লাস এই আল্লাহ তাআলার যে 99 নাম আছে এই নাম। একজন ক্লাস 3 পড়নেওয়ালা ছাত্র ভাই কিন্তু বলেন, এই ছাত্র ভাই তুমি কি ঘুমের দোয়া জানো? ওয়াশরুমে ঢোকার সময় যে দোয়া আছে দোয়া জানো? এই ছাত্র ভাই বলবে হ্যাঁ হুজুর আমি দোয়াটা পারি, কিন্তু এফসিবিএস হয়ে গেছে, ডাক্তার হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে। ওই সমস্ত ব্যক্তিদেরকে যদি বলেন এ ভাইয়া ঘুমের দোয়াটা বলো তো, আল্লাহর কসম করে বলতে পারবো, যদি কোনো হুজুরের কাছ থেকে না শিখে আজকের এই মঞ্চ থেকে রব্বে কাবার কসম করে বলতে পারবো, সে বলতে পারবে না, সে বলতে পারবে না, সে বলতে পারবে না। এজন্য বাপ আপনার সন্তানকে প্রাথমিক যে ট্রিটমেন্ট আছে